আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই নাস্তাটি খেতে খুবই দারুণ লাগে আর খুবই সহজ একটা রেসিপি। আমি এখানে আগে থেকে ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর কুচি করে কেটে নিব। খুবই সুন্দর একটি নাস্তা, বেশি কিছু উপকরণ লাগে না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুবই সুন্দর একটি নাস্তা আপনারা বানাতে পারবেন। আর আমি এখানে পেঁয়াজের ফুলগুলো ভালো করে কেটে নিব, সুন্দর করে কুচি করে কেটে নিব। আর এই নাস্তাটা আলু দিয়ে করব। আলুর নাস্তা খেতে কিন্তু দারুণ লাগে। সবগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। তারপর আমি একটা গাজর সুন্দর করে গ্রেট করে নিব। আপনাদের ঘরে থাকা শাকসবজি দিয়েই কিন্তু এই নাস্তাটা আপনারা বানাতে পারেন। আর আমার সিদ্ধ করা আলু ছিল, আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আলুটাও আমি খুব সুন্দর করে গ্রেট করে নিব। এখানে আমার সবগুলো গ্রেট করা প্রায় শেষ। তারপর একে একে আমি এখানে সব ধরনের মশলা ইউজ করব। আর আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি, আপনারা চাইলে শুকনো গুঁড়ো মরিচও ইউজ করতে পারেন। খুবই মজাদার একটি নাস্তা, সকাল বিকাল অথবা সন্ধ্যায় এই নাস্তাটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তারপর আমি এখানে নিয়েছি একটা পাইপিং ব্যাগে করে আমি নাস্তাটা বানাবো। আপনাদের কাছে অনেকের কাছে পাইপিং ব্যাগটা থাকে না। যাদের কাছে পাইপিং ব্যাগ থাকে না তারা কিন্তু পলিথিন দিয়েও করতে পারেন। আমি এভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিব। তারপর এক এক করে তেলে ভালো করে সময় নিয়ে ভেজে নেব। একটা জিনিস খেয়াল করতে হবে, এই নাস্তাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে। এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। আপনারা একবার হলেও এই নাস্তাটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর খুব কম সময়ে কিন্তু এই নাস্তাটা আপনারা করে নিতে পারবেন। আমার এখানে সবগুলো নাস্তা ভাজা প্রায় শেষ। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।